প্রধানমন্ত্রীর সভা, সেই সভার আমন্ত্রণ পত্র, আর সেখানে বাদ রাম। আমন্ত্রণ পত্রে দুর্গা কালী, রাম নেই, আছে কে? দুর্গা আর কালী। 26-এর আগে বিজেপি কি তাহলে নয়া কৌশল? যে পোস্টার আপনারা দেখতে পাচ্ছেন, যে আমন্ত্রণ পত্র, যেখানে লেখা রয়েছে জয় মা দুর্গা, জয় মা কালী, অর্থাৎ নরেন্দ্র মোদীর সভা, সেই সভার আমন্ত্রণ পত্র। কিন্তু সেই সভার আমন্ত্রণ পত্রে রাম নেই। কে আছে? দুর্গা আছেন, আছেন কালী, অর্থাৎ দুর্গার কথা স্মরণ করা হচ্ছে, কালীর স্মরণ করা হচ্ছে। রাম নেই, আছে দুর্গা আর কালী। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি 26-এর নির্বাচন যখন আসন্ন, তাই এবার দুর্গা আর কালীর শরণাপন্ন হতে হচ্ছে? এই প্রশ্ন ইতিমধ্যেই কিন্তু উঠছে। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, আসুন কথা বলি। আমাদের সঙ্গে মৌমিতা চক্রবর্তী রয়েছেন, আমাদের প্রতিনিধি। মৌমিতা, যে আমন্ত্রণ পত্র আমরা দেখাচ্ছি, যেখানে রামের কথা উল্লেখ নেই, আছেন দুর্গা এবং কালী, রাম থেকে দুর্গা আর কালীকে এবার কি স্মরণ করতে হচ্ছে, কারণ সামনে নির্বাচন? দেখো, একটা কোথাও ন্যারেটিভ তৈরি হয়েছিল, যে ন্যারেটিভে দেখা যায় রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি যেদিনকে তার আনুষ্ঠানিক সম্বোধনা হচ্ছে, সেদিনকে সেই মঞ্চেও দেখা যায় মা কালী রয়েছেন। এবং সেইখান থেকে বাঙালি অস্মিতা, বাঙালি দেবদেবী, সেই সমস্ত কিছু নিয়ে যে বিজেপি সুর চড়াচ্ছে, নতুন করে একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে, তা বলার অপেক্ষা রাখে না। আজও যে আমন্ত্রণপত্র গতকাল থেকে বিলি হচ্ছে, সেখানে দেখা গেল ভারত মাতার জয়ের পাশাপাশি এই কথা লেখা রয়েছে জয় মা দুর্গা, জয় মা কালী। এবং বিজেপির রাজ্য সভাপতি তিনি দুর্গাপুরের একটি কালী মন্দিরে পৌঁছে গেলেন এবং কালী মন্দিরে তিনি পুজো দিয়েছেন। সব মিলিয়ে বাঙালি আবেগ, বাঙালি অস্মিতা, বাঙালি দেবদেবীদের সামনে রেখে বিজেপি যে 26-এর নির্বাচনের আগে একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে চাইছে, তা বলার অপেক্ষা রাখে। বিজেপি যে বাঙালি এবং বাঙালিময়, এটাই কি এই মুহূর্তে প্রমাণের জন্য আমন্ত্রণ পত্র সেই ছাপটা স্পষ্ট হচ্ছে? মৌমিতার সঙ্গে আমরা পরবর্তী সময় যোগাযোগ করবো। তবে তার আগে যে আমন্ত্রণ পত্রের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে দুটো অংশ হাইলাইট করা হচ্ছে, হাইলাইট করতে বাধ্য হচ্ছি আমরা, কারণ আপনারা দেখুন যে আমন্ত্রণ পত্র, সেখানে কিন্তু কোথাও রাম উল্লেখ নেই, আছে জয় মা দুর্গা আর জয় মা কালী। সামনেই 2026 বিধানসভা নির্বাচন, তার আগে এটাকে বিজেপির নতুন একটা কৌশল, এটা কোন ন্যারেটিভ, এটাই আমরা জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। আমরা প্রতিক্রিয়া নেব। তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ দা, যে আমন্ত্রণ পত্র আমরা দেখাচ্ছি, নরেন্দ্র মোদীর সভার আগে যে আমন্ত্রণ পত্র বিলি করা হয়েছে, যেখানে রাম নেই, দুর্গা আর কালীর কথা উল্লেখ করা হয়েছে, কি বলবেন, কিভাবে ব্যাখ্যা করবেন এটিকে? দেখুন, বাংলা একটা প্রবাদ আছে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আজকে বিজেপি ঠেলায় পড়েছে, তাই এই ভূতের মুখে রাম নাম করতে হচ্ছে। কেন বলছি, যারা কদিন আগে পর্যন্ত যাদের দলের নেতা বলেছে যে ভগবান রামের ঊর্ধ্বতন 14 পুরুষের শিকুজি কুষ্টি আমরা জানি, দুর্গার শিকুজি কুষ্টি আমরা জানি, দুর্গার 14 পুরুষের নাম জানি, তারা আজকে জয় মা কালী, জয় মা দুর্গা করতে হচ্ছে। কারণ বাঙালি বিদ্বেষী বিজেপি আজকে সারা ভারতবর্ষে নতুন করে প্রমাণ পেয়ে গেছে, যেখানে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। গোটা ভারতবর্ষে বাঙালিদের উপর যে নৃশংস অত্যাচার নামিয়ে এনেছে বিজেপি শাসিত রাজ্য, আজকে গোটা রাজ্যের বাঙালিরা ক্ষোভে ফেটে পড়েছে। সেই ক্ষোভের আগে প্রলেপ দেওয়ার জন্য এই সস্তার নাটকে চিরে ভিজবে না। বাঙালি, যে বাঙালি মা দুর্গার পুজো করে, যে বাঙালি মা কালীর পুজো করে, সেই বাঙালি সেনার রাজনীতিকে বর্জন করে। যে বাঙালি যে মা কালীর ছবি লাগিয়ে বলছে জয় মা কালী, সেই কালী মায়ের পুজো শ্যামা সঙ্গীত লেখেন নজরুল ইসলাম। নজরুলের শ্যামা সঙ্গীত ছাড়া সেই মা কালীর পুজো সম্পন্ন হয় না। যারা নজরুলকে সাম্প্রদায়িক রঙে রাঙাতে চায়, তাদেরকে বাঙালি ঘৃণা করেছে, আগামী দিনেও ঘৃণা করবে। অরূপ দা, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস নেতা, আমাদের সঙ্গে ছিলেন। এখানে যে আমন্ত্রণ পত্র আপনারা দেখতে পাচ্ছেন, প্রধানমন্ত্রীর সভা রয়েছে দুর্গাপুরে, আজকে তিনি কি বলেন সেদিকে যেমন প্রত্যেকে নজর রাখছে, তবে তার আগে এই মুহূর্তে আমন্ত্রণ পত্র কিন্তু খুব উল্লেখযোগ্য। দেখতে পাচ্ছেন এখানে জয় মা দুর্গা আর জয় মা কালী উল্লেখ করা রয়েছে, এখানে কোনো রামের কথা কিন্তু উল্লেখ করা নেই। আর এখানেই প্রশ্ন উঠছে এটাই, 2026 বিধানসভা নির্বাচন যখন আসন্ন, তখন এই রাম কে বাদ দিয়ে কালী এবং দুর্গার শরণাপন্ন হওয়া কি বিজেপির তাহলে নতুন কোনো কৌশল? তৃণমূল কংগ্রেস কিন্তু বলছে আসলে চাপে পড়ে বিজেপি এটা করতে বাধ্য হয়েছে, কারণ সামনেই নির্বাচন রয়েছে। আর তাই বাংলা এবং বাঙালির প্রতি বিজেপি কি ভাবনা চিন্তা, সেটাই প্রকাশ পেয়েছে এখানে। আমরা কথা বলবো, আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুজন দা,
নরেন্দ্র মোদীর সভার আগে যে আমন্ত্রণ পত্র, সেই আমন্ত্রণ পত্রে জয় মা কালী, জয় মা দুর্গা উল্লেখ করা হয়েছে, কোথাও রামের উল্লেখ নেই। 26-এর আগে বিজেপির কি তাহলে এটা নয়া কৌশল, কি মনে হচ্ছে? জয় শ্রীরামটা বুঝতে পারছে যে ওটা ঠিক চলছে না, ওটা বাংলার নিজস্ব সংস্কৃতির মধ্যে ওরকমটা দেখছো না। জয় শ্রীরাম কিংবা হনুমান জয় কোনোদিনই ছিল না, কারোর বিশ্বাস থেকে আলাদা কথা। তাহলে জয় শ্রীরাম করে খুব লাভ হয়নি, এটা বুঝেছে। তাহলে কি বলা উচিত ছিল? জয় শ্রমিক, জয় কৃষক, জয় যুবক বলতে পারবে না। এখন জয় মা কালী, জয় মা দুর্গা, জয় বিষ্ণু মাতাটা ধার করে নিতে পারে মমতার কাছ থেকে, জয় বিষ্ণু মাতা এসবগুলো করে দেখতে পারে। কিন্তু আসলে উচিত তো ছিল যুবকের জয়, কৃষকের জয়, শ্রমিকের জয় সব বলার যোগ্যতা নেই বলে নানান ছলে বলে কৌশলে মানুষকে কনফিউজ করার প্রচেষ্টা, তার চেয়ে বেশি কিছু না, এতে লাভ হবে না। সুদন্ত, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এই আমন্ত্রণ পত্রে জয় মা দুর্গা আর জয় মা কালীর কথা যখন উল্লেখ করা হচ্ছে, তখন বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দলগুলো যখন তাদের মতো করে ব্যাখ্যা করছে, তখন বিজেপির নিজস্ব ব্যাখ্যা কি, বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে আপনাদেরকে শোনাবো। শ্রমিক ভট্টাচার্য, নয়া রাজ্য সভাপতি, তার বক্তব্য কি, এবং প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার বক্তব্য আমরা পেয়েছি। আসুন দুজনের বক্তব্য পরপর শোনাই। এই মুহূর্তে তো আমি একজন কালী মন্দিরেই বসে আছি। আপনিও সকালবেলা ঘুম থেকে উঠে আপনার পরিবার কাকে স্মরণ করে, সেটাই তো সবচেয়ে বড় কথা। আমাদের সঙ্গে কোনো ধর্মের বিরোধ নেই, যে যার মতো করুন না, যার ইচ্ছা হয় সে নামাজ পড়তে যাবেন, শান্তিতে পড়বেন। যিনি কালী মন্দিরে যেতে চান তিনি কালী মন্দিরে যাবেন, যিনি গির্জায় যেতে চান তিনি গির্জায় যাবেন। ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে বিভাজন, এটা বিজেপির রাজনীতি নয়, বিজেপির কাছে কাঙ্ক্ষিত নয়। বিকশিত বাংলার যে স্বপ্ন, সেই বাংলার স্বপ্ন বাংলা বিকশিত হবে, তবে দেশ বিকশিত হবে, এবং সেই বিকশিত বাংলার মাধ্যমে বিকশিত ভারতবর্ষের আমন্ত্রণ। সেই বিকশিত বাংলার রূপরেখা আগামী 26 থেকে যে বিকশিত বাংলার যাত্রা শুরু হবে, তার রূপরেখা নরেন্দ্র মোদীর নেতৃত্বে। বক্তব্য একটাই যে বিজেপি ধর্ম নিয়ে কোনো রকম রাজনীতি করে না, যে যা পছন্দ করেন তার শরণাপন্ন হবেন, এমনটাই যখন ভার্শনে উঠে আসছে বিজেপি তরফ থেকে। আমরা পুরো বিষয়টা আরো একটু বোঝার চেষ্টা করব, কথা বলবো। রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বরাক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ঝন্টুদা, এই যে আমন্ত্রণ পত্র আমরা দেখাচ্ছি, যেখানে রাম থেকে কোথাও গিয়ে দুর্গা আর কালীর কথা উল্লেখ করতে হচ্ছে, তাহলে কি ভক্তি কোথাও গিয়ে ট্রান্সফার হয়ে যাচ্ছে বিজেপির? এই প্রশ্ন তো খুব স্বাভাবিকভাবে উঠবে, আপনার কাছে সেই প্রশ্ন রাখছি, কিভাবে ব্যাখ্যা করবেন এটাকে? এটা হচ্ছে প্যারাডাইম শিফট, মতাদর্শের প্যারাডাইম শিফট, দৃষ্টিকোণে প্যারাডাইম শিফট বিজেপির। খেয়াল রাখতে হবে, দেখুন এটা নতুন নয় বিজেপির। আপনারা যদি পশ্চিমবঙ্গে লাগোয়া আরেকটি বাঙালি রাজ্য দেখুন, ত্রিপুরা বিজয় পর্বের আগে এই বিজেপি সেখানকার জনজাতীয়দের আদলে ভারত মাতার ছবি দিয়ে প্রচার করেছিল, কারণ জনজাতীয়দের অস্মিতা ছিল সেখানে ভোট ব্যাংকের একটা বড় অংশ। এটা তো অস্বীকারের জায়গা নেই। বিজেপির সাথে একটা কলঙ্কিত অধ্যায় যোগ হয়ে গেছে যে তারা ভারতবর্ষে বাঙালি বিদ্বেষী একটি দল। সেখান থেকে ঘুরে দাঁড়ানো অর্থাৎ লাড্ডুর জায়গায় রসগোল্লাকে ভালোবাসা, এই জায়গাটা কিন্তু আখিরে বিজেপিকে বাধ্য করছে বাঙালিদের মাঝখানে পৌঁছানোর। কারণ শাসক তৃণমূল কিন্তু এই অস্ত্রে কিন্তু বিজেপিকে ঘায়েল করে দিয়েছে। এটা বুঝতে হবে, বাঙালি সত্তা ধর্মীয় সত্তার আগেও হচ্ছে জাতি সত্তা ও ভাষা সত্তাকে বিশ্বাস করে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করুন, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই সোনার বাংলা সত্তাটার পরেই তিনি জনগণ সত্তা অর্থাৎ ভারতীয় হিন্দের সত্তাটাকে রেখেছিলেন। অর্থাৎ সেই বাঙালি, যে বাঙালি ভাষাকে ধর্মের উপরে বরাবর রেখেছিল বলেই 72-এ ভাষার ভিত্তিতে ধর্মকে পাশে সরিয়ে রেখে বাংলাদেশ হয়েছিল। ফলে বিজেপি কিন্তু দেরিতে হলেও এটা বুঝতে পারছে যে তাদের গলতটা কোথায় ছিল। তাই দেখবেন আগামীতে মাসান থেকে শুরু করে এই রাজ্যের লোকনাথ পর্যন্ত
বিজেপি যে হাইজ্যাক করে তার ঘরে অন্দরমহলে স্থান দিবে, এটা একদম স্বাভাবিক চিত্র, যেটা তারা ত্রিপুরাতে করেছিল। ঠিক একই প্রক্রিয়ায় আজকে পশ্চিমবঙ্গে তারা এগোচ্ছে এবং 26-এ যে তারা বাঙালির অস্মিতাকেই মানে গ্রহণ করবে, করে নিয়ে ভোট ব্যাংকে শান দেবে, তাছাড়া কোনো রাস্তা তাদের নেই, নাই তো কোনো গতি। এটা একদম দেওয়াল লিখন পরিষ্কার। বুঝতে পারছি জন্টুদা, আপনার বক্তব্য খুব পুরো পরিষ্কার। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।